ভাঙড় কি এখনো পর্যন্ত সেই বারুদ, গোলা বারুদ, আগ্নেয়াস্ত্র এগুলোর উপরেই বসে রয়েছে বলে আপনি মনে করছেন? এখনো সেই বোম গুলিগুলো এখনো ওরা নিয়ে বাস করছে, নহলে একটা মানুষের মাথায় 5টা গুলি চলে কি করে? অস্ত্র কোথা থেকে আসছে এই সবটা কিন্তু একটা তদন্তের আওতার মধ্যে পড়া উচিত। ভাঙড় থেকে ইংরেজবাজার সাঁইথিয়া, কোথাও তৃণমূল নেতা তো কোথাও তৃণমূল কর্মী খুন। আর আশ্চর্যের বিষয় হলো এরপর কার্যত বিরোধীদের সুরে শাসক দলের সাংসদ বিধায়করাই প্রশ্ন করছেন অস্ত্র আসছে কোথা থেকে। অস্ত্র কোথা থেকে আসছে এই সবটা কিন্তু একটা তদন্তের আওতার মধ্যে পড়া উচিত। যেখানে একবার দুবার গুলি করে থামতে পারছে না, তার জন্য 5 রাউন্ড গুলি চালানোর পরেও কুপিয়ে মারা হচ্ছে, এটা আনঅ্যাকসেপ্টেবল। এই যে দুষ্কৃতকারীরা যে আর্মসটা ব্যবহার করেছে, এই আর্মসটা কিভাবে এলো, কোথা থেকে এলো, কারা নিয়ে এলো? পাল্টা বিরোধীদের বক্তব্য, ক্ষমতায় তো তৃণমূল, সরকার তো তৃণমূলের, অস্ত্র কোথা থেকে আসছে তা দেখার কাজ তো পুলিশের, আর পুলিশ মন্ত্রী খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি ঘুরিয়ে তৃণমূলের সাংসদ বিধায়করা মমতা বন্দ্যোপাধ্যায়কেই প্রশ্ন করছেন? কটাক্ষ বিরোধীদের। এতদিন তো বিরোধীরা করছে বলে পার পেয়ে যাওয়া যেত, কিন্তু এখন দেখছে মারছে তৃণমূল, মরছেও তৃণমূল, অস্ত্র বানাচ্ছেও তৃণমূল, মজুত করছেও তৃণমূল, প্রয়োগ করছেও তৃণমূল। বকটিয়ার ঘটনার পর মুখ্যমন্ত্রী বলেছিলেন 7 দিন সময় সমস্ত অস্ত্র উদ্ধার করব। ভাঙড়ে এই খুনের অপরাধে ধরা পড়ে গেছে তৃণমূল। পাল্টা যুক্তি দিয়েছে তৃণমূল। অন্য রাজ্য থেকে অস্ত্রের কারবারিরা কিছু বহিরাগত এ রাজ্যে ঢুকেছে, পাশের রাজ্য থেকে ট্রেনিং নিয়ে আমাদের রাজ্যে এসে সোনার দোকান লুট করে চলে গেল। তো আমরা বলবো না যে সব অস্ত্র উদ্ধার করা হোক? জেলায় জেলায় খুন, বোমা গুলির যথেচ্ছ ব্যবহার, দায় ঝাড়তেই কি এখন তৃণমূলের নেতা নেত্রীরা এইসব কথা বলছেন? কিন্তু 14 বছর ধরে রাজ্যে ক্ষমতায় থাকার পর কি এই সব তত্ত্ব মানায়? হিন্দলতে আশাবুল হোসেন ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।